হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ইশিকা ব্লগ। আমি পম্পা, তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো, রোজ তো তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি, আর ডেলি ব্লগে কী করি সেইগুলোই শেয়ার করি। আজকে চলো আমার মনের কটা কথা তোমাদের সাথে শেয়ার করি। দেখবে কথায় আছে যে একটা কথা বলে, সবাই যার মা নেই তার কেউ নেই। কথাটা কিন্তু শুনতে যতটাই সত্যি, কিন্তু জীবনেও ততটাই সত্যি। একটা বাচ্চাকে দেখবে অনেক সহজ হয় না, যে একটা বাচ্চাকে যে মানুষ করা, তাকে বিয়ে দেওয়া কিন্তু অতটা সহজ হয় না। ছোটোবেলা থেকে আমি অনেক জিনিস দেখেছি, অনেক কষ্টও পেয়েছি। আর আমি না খুব তাড়াতাড়ি মানুষও চিনতে পেরে গেছি। কেন, 5 বছরে মা হারিয়েছি তো, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি কিন্তু মানুষ চিনতে শিখে গেছিলাম। এখনও আমি মানুষ চিনতে কিন্তু খুব ভালোই পারি, কারণ আমি ওই ছোটোবেলায় থেকেই আমি অনেক মানুষ দেখেছি। আর সত্যি বলতে আজ যে আমি পড়াশোনা শিখেছি, যেটুকুই শিখেছি পড়াশোনা শিখেছি, এই যে বিয়ে করে রয়েছি, এর মধ্যে সম্পূর্ণ অবদান কিন্তু আমার বাবার। যে বলে না, জীবনে যেমন যে সিদ্ধারা মেন, সেটা হচ্ছে আমার বাবা। সত্যি অনেকের মা মরে যাওয়ার পর বাবারা অতটা কিন্তু বাচ্চাদের খেয়াল রাখে না। হ্যাঁ, অনেকের রাখে, যেমন আমার বাবা রেখেছে। আমি অনেকের কথা বলছি, কারণ আমিও তো অনেকের বাবার দেখেছি, রাখে না অতটা খেয়াল। কিন্তু আমার বাবা যে হারে খেয়াল রেখেছে সে বলারই বাইরে। পড়াশোনা কোনো সে হয়তো আমাকে হোস্টেলে পড়াশোনা করেছে, আমাকে, আমার দিদিকে। আমার দিদি কী বলো তো, আমার দিদি হোস্টেলে চলে গেছিলো মা মরে যাওয়ার 1 বছর পর। তারপর দিদি যখন হোস্টেল থেকে ছুটি হয়, ও কিন্তু দিদিমার কাছে যেত। কারণ আমার দিদি না অনেকটা মায়ের মতো দেখতে, আর আমার দিদিমাও মেয়ে হারিয়েছে। তাই ও আমার দিদিমা দিদিকে নিয়েই থাকতো। ওকে দেখে একটু ভুলে যেত। আর হোস্টেল থেকে বেরিয়ে আসার পর সম্পূর্ণ আমার দিদিমার বাড়িই ছিল। আমি কিন্তু ছিলাম আমার বাবার কাছে। সেই ছোট্টবেলা থেকেই আমি আমার বাবার কাছেই রয়ে গেছি, সেই 5 বছর বয়স থেকে। তারপর আমি ক্লাস 6-এ হোস্টেলে যাই। হোস্টেল থেকে এসেও আমি বাবার কাছে থাকতাম। তারপর হোস্টেল ছেড়ে দেওয়ার পর, মানে মাধ্যমিক পাস করার পর হোস্টেল যখন আমি ছেড়ে দিই, তখনও কিন্তু আমি আমার বাবার কাছে থাকতাম। ওই বাবাকে রেখে একা শ্বশুরবাড়ি আসাটা খুবই মুশকিল ছিল। কিন্তু ওই যে মেয়ে হয়েছি, একদিন না একদিন তো শ্বশুরবাড়ি আসতেই হবে। কিন্তু আমার জীবনে যে মেন সিদ্ধারা, সেটা হচ্ছে বাবা। উনি যে হারে আমার খেয়াল রেখেছে, বা আমার বলো বা দিদিরও বলো, যে হারে খেয়াল রেখেছে, একটা বাবার ওপর অতটা খেয়াল রাখা সম্ভব নয়। উনি কাজ করতো, কাজের ফাঁকেও ঠিক মনে রাখতো যে হোস্টেলে গিয়ে দেখা করতে হবে। ঘরে এমনকি ছোটোবেলায় যখন ঘরে থাকতাম, বাবা কাজ দিয়ে এসে, মানে আমার বাবা গাড়ি চালাতো, গাড়ি চালিয়ে এসেও আমাদের জন্য রান্না করতো, যে জানে আমাদেরকে খেতে দিতে হবে। রান্না করা, গাড়ি চালিয়ে চালিয়ে মাঝে মধ্যে এসে আমাদের দেখে যাওয়া, হোস্টেলে দেওয়ার পর হোস্টেলে গিয়ে আমাদের দেখে আসা। সত্যি সম্পূর্ণ বাবার কর্তব্য, মানে বাবা করেছে কর্তব্য না, মানে বাবা ওই জিনিসগুলো খেয়াল রেখেছে। আর যখন মা ছিল তখন হয়তো আমরা জিনিসগুলো বুঝতে পারিনি, কিন্তু মা চলে যাওয়ার পর না, সবাই বলতো যার মা নেই তার কেউ নেই। যার মানে সত্যি কথাটা বাস্তব, যে যার মা নেই তার কেউ নেই। মা এমন জিনিস, যার কথা সব সময় তোমার মনে পড়বে। যখন আমি নিজে মা হয়েছি তখনও আমার মায়ের কথা মনে পড়েছে। যখন আমি বিয়ে করে শ্বশুরবাড়ি এসেছি তখনও আমার মায়ের কথা মনে পড়ছে। আর বিয়ের আগে তো মনে পড়তো। আর হোস্টেলে যখন সবার মারা দেখতে আসতো, হয়তো আমার বাবাও দেখতে আসতো, কিন্তু আমার বাবা সারাটা দিন আমার কাছে থাকতে পারতো না, কারণ বাবার কাজ ছিল, বাবা ঘরে আসার ছিল। ওই জন্য হয়তো বাবা অতটা সময় দিতে পারতো না যেটা মা দিতে পারতো। এখনও আমি বিয়ের পরও বাবার সমস্ত, মানে যতটা বাবাদের দায়িত্ব, হয়তো মারা আরও বেশি কর্তব্য পালন করে। যে মেয়ে এলে মেয়ে রান্না করে দেওয়া, মেয়ের কী পছন্দ, মেয়ের কী কষ্ট, সব হয়তো মারা দেখে। হয়তো আমি সেই জিনিসটা আমি পাই না, আমি বলো আমার দিদি বলো পাই না, কিন্তু বাবার দিয়ে যতটা আমার বাবার সম্ভব, আমার বাবা কিন্তু আমাদের সাথে করে এসেছে সেই চেষ্টা। তাই জন্য কখনও বাবার অবদান আমাদের জীবন থেকে ভোলা যায় না। যদি বাবা আমাদের সেইভাবে না দেখতো, হয়তো আজকে আমরা এই জায়গায় থাকতে পারতাম না। আমার দিদিও ছিল, যতটা আমাকে অনেক আমাদের সাপোর্ট করেছে। আমার দিদি আমাদের বেশি না, 4 বছরের বড়। কিন্তু মা মরে যাওয়ার পর দিয়ে হয় না, অনেক ছোটো ছোটো ভাই বোনের ঝগড়া মারপিট হয়, আমাদের কোনো দিন হয়নি। কারণ দিদি বুঝে গিয়েছিলো যে আমি খুবই ছোট, আমার সেই ভালোবাসাটা দরকার। আমি কিন্তু অত কষ্ট পাইনি মা মরে যাওয়ার পর, যতটা আমার দিদি বলো বা আমার বাবা কষ্টটা পেয়ে এসেছে। অতটা কষ্ট হয়তো আমাকে ওরা পেতে দেয়নি, যেহেতু আমি খুব ছোট ছিলাম। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে মাকে মিস করে এসেছি, প্রত্যেকটা মুহূর্তে মাকে মনে পড়ে। সত্যি মা এমনই জিনিস, যার কারোর সাথে তুলনা হয় না, কারোর সাথে নয়। সে সৎমা আসুক বা যাই আসুক, তার জায়গা সারা জীবন খালি রয়ে গেছে। তো ওই জন্য সবসময়, ওই জন্য আমার মনের কথা এটাই, যে সত্যি মা না থাকলে পিছনে, যে যখন না দেখো না মা চলে গেছে, তার পিছন ঘুরে দেবে, তার সব কিছু অন্ধকার। পরিবারও থাকে না তখন। তখন পরিবারটাও ওই একটাই কথা বলে, মা নেই মানে তার কেউ নেই। পরিবারে তখন কেউ এসে তোমার সাহায্য করবে না। আমার বাবাকে আমি সেই কষ্টটা পেতে দেখেছি মা মরে যাওয়ার পর, যে আমার বাবা কতটা পরিমাণ একা মানুষ কষ্ট করেছে।
আমার মায়ের হয়েছিল ব্লাড ক্যান্সার, কিন্তু মায়ের পিছনেও আমার বাবাকে অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে, অনেক চেষ্টা করেছিল আমার বাবা, সেটা বাঁচাতে পারেনি। কিন্তু মা চলে যাওয়ার পরও আমার বাবা আমাদের পিছনে অনেক কষ্ট করে গেছে। আমাদের জীবনের মেন সিদ্ধারা হচ্ছে আমার বাবা। আর সত্যি এখন সেই ভালোবাসা, যে ভালোবাসাটা হয়তো আমি পাইনি, সেটা আমার মেয়েকে আমি সম্পূর্ণ দিতে চাই। যে ভালোবাসাটা হয়তো আমি পাইনি, সেটা আমার মেয়ে পাক আমার কাছে। আর সব মেয়েদের কাছে এটাই ইচ্ছা, কিন্তু যেই জিনিসগুলো আমরা পাইনি সেগুলো আমাদের মেয়ে সবাই যেন পায়। চলো আজকে তোমাদের সাথে কিছু মনের কথা আমার শেয়ার করলাম। আর সত্যি মনের কথা শেয়ার করলে মনটা দেখবে হালকা হয়ে যায়। আমি এই কথাগুলো হয়তো অন্য সময়ও শেয়ার করতে পারতাম তোমাদের সাথে, তা ভাবলাম চলো আজকেই তোমাদেরকে বলি। কেন আমি কিছুদিন আগে মায়ের ছবিটাটা মালা পরিয়েছিলাম। অনেকের মনে এই প্রশ্নটা হতেই পারে, তাই আমি আমার সেই প্রশ্নটাই আমি আজ এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম, যে কেন আমি মায়ের গলায় মালা পরিয়েছিলাম বা কী বৃত্তান্ত, উনি কে, মানে সব কিছুই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমার জীবনে একটা ছোট্ট গল্প শেয়ার করলাম তোমাদের সাথে। আমার জীবনে হয়তো আরও অনেক কিছু আছে, কিন্তু সবথেকে বড় কষ্টের আর সবথেকে বড় জিনিস হচ্ছে এটাই, যে মাকে ছাড়া। কিন্তু হ্যাঁ, আমি মা চলে যাওয়ার পর কিন্তু আমি সেই বাবাকে জড়িয়ে শুয়ে সেই ভালোবাসা পেয়েছি 5 বছর বয়সে, যেখানে সব বাচ্চারা মাকে জড়িয়ে থাকে, কিন্তু আমি আমার বাবাকে জড়িয়ে সেই ভালোবাসাটাই পেয়েছি। আমার দিদির কাছেও সেই ভালোবাসা পেয়েছি, ওই জন্য বললাম আমার বেশি কষ্ট হয়নি। আর বিয়ের পর তোমার দাদাভাই তো আছেই সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে দেখো সারাটা দিন এইভাবেই আমার কেটে গেলোই, কিছুই না, ঘরের কাজ, রান্না বান্না, যেটা নর্মালি মানে সবার রোজ হয়ে থাকে সেই সবই জিনিস হয়ে রয়েছে। ঘরের কাজ এবার যেন মনে হচ্ছে সংসার থেকে একটু যদি দুদিনের ছুটি পাই, দুদিন যদি কোথাও ঘুরতে যেতে পারি, কিন্তু এখন একদমই সময় নেই। সামনে মামামের স্কুল অ্যাডমিশান আছে, মামামকে এই টাইমে রেডি করাতে হবে নতুন স্কুলের জন্য। ও তখন প্লে স্কুলে পড়ছে, বাট নতুন স্কুলেও অনেক কিছু থাকে না, নতুন জিনিস, সেগুলো রেডি করার আছে। কিন্তু ইচ্ছা করছে না দুদিনের জন্য কোথাও যাই। আর সত্যি বলতে গেলে আমি বাবার বাড়িও যেতে পারি না, কারণ কেউ নেই বাবার বাড়িতে আমার খেয়াল রাখার। বাবার বাড়িতেও যেতে পারি না, যেন আর ভালো লাগে না। আর দেখো মাদের দুতলার এসিটা হট করে খারাপ হয়ে গেছিলো, এসিটা ঠিক ঠান্ডা হচ্ছিলো না, তাই জন্য আজ এসি সার্ভিস করতে এসেছিলো মাদের দুতলার। আমাদের 3তলাটা ঠিক আছে, শুধু মাদের দুতলারটাই সার্ভিস করানো হলো। আজ আমার ব্লগটা এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।